কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগটুকু সুস্থ শরীরে দান করেছেন, সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে উজাড় করতে সম্পর্কে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব দুনিয়ার ছলনাময় জীবন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী, আখিরাত জীবন চিরস্থায়ী। তো দুনিয়াটা আসলে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছে, দুনিয়াতে কি আমরা থাকবো না কে থাকবে শেষ পর্যন্ত এটা জানার দরকার আছে না নাই? দুনিয়াটা কি কি আল্লাহ তাআলা এর দুনিয়ার ভিতরে কি কি লুকিয়ে করে রেখেছেন, যে এত দুনিয়ার জগতে মানুষ পাগল হয়ে পারা হয়ে আছে, তাহলে সেটা আমরা কোরআনের কোন জায়গায় বলেছে সেটা আমরা জানবো। কেন আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে পড়ে আছি, আর এখান থেকে কেন পড়ে আছি, আর এখান থেকে আমরা এই দুনিয়ার মায়া মহব্বত থেকে বাঁচতে হবে। আমরা দুনিয়াতে থাকবো না চিরদিন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন وما الحياة الدنيا إلا متاع الغرور। সূরা ইমরান 185 আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক এখানে বলছেন, বান্দা দুনিয়াটা হলো ছলনাময়ী জীবন। আর বান্দা শুনো, দুনিয়াটা হলো ছলনাময়ী জীবন। আর আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ওমা হাযিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাউবিন ওয়া লা'বিন ওয়া ইন্না দারাল আখিরাহ লাহিয়াল হায়াতু হায়ওয়ান লাউ কানু ইয়া'লামুন। দুনিয়াটা যে দেখতেছ, এই দুনিয়াটা হলো খেলাধুলার জায়গা। দুনিয়াটা হলো এটা উদাহরণ, হাসি তামাশা এখন আছে, তখন থাকবে না। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের মধ্যে আবার জানিয়েছেন, বান্দা ও বান্দা, হাদীদের আল্লাহ তাআলা এই সময়তে জানিয়েছেন وأنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, বান্দা ইলামু, তোমরা জানো নাকি, জেনে নাও, দুনিয়াটা হলো লাভিমত ক্রীড়া প্রতিযোগিতা, লাভের বৈঠক, হাসি তামাশা, এবং যার জন্যকে আমি সৃষ্টি করেছি। এই দুনিয়াটা চিরদিন থাকবে না। তোমরা যতই দুনিয়া করো, দুনিয়াতে কেউই থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মরণ দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে নিয়ে যাব। এই দুনিয়ার মায়া যদি আমি আপনি পড়ে যাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, وَأَثَارَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। সূরাতুন নাসিয়ে আয়াতের মধ্যে 39 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন, আমরা কেউ যদি আখিরাতের মায়া না করি, শুধু দুনিয়া করি, শুধু দুনিয়াতে করি। আল্লাহ পাক বলেছেন, শুধু দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে থাকলে আখিরাত যদি বাদ দিয়ে দাও, আল্লাহ পাক বলেছেন ফাইনাল জাহিম ওয়াল মাওয়া, আমি ওই ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি ওই ব্যক্তিদেরকে কি করব? জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আমরা কি দুনিয়া কি করা যাবে? দুনিয়া করা যাবে না। এই দুনিয়া। আর আল্লাহ পাক বলেছেন, কারা জান্নাতি হবে?
এরপরে আয়াতে আল্লাহ বলেছেন 40 এর 41 নং আয়াতে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাককে যারা ভয় পেয়ে চলে, যারা যেই লোকটা দুনিয়া থাকা অবস্থায় অন্যায় কাজ ছেড়ে দিল, আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আর আমি কি অন্যায় কাজটা করি, কি অপরাধ কাজটা করি, আল্লাহ তাআলা তো আমার কাছ থেকে হিসাব নেবে। এই চিন্তা করে অন্যায় কাজ ছেড়ে দিল, নাফরমানি কাজগুলা ছেড়ে দিল, এটা অবস্থা আছে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই লোকদেরকে আমি জান্নাত দেব যারা আমাকে ভয় পেয়ে অন্যায় অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ ছেড়ে দিয়া আমাকে চিনে আমার রাসূলের পথ অনুসরণ করে। আমি এমন লোকদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদের জন্য না আল্লাহকে ভয় পেয়ে চলতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় পাই, আমার আর আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে নাকি? হবে না। কারণ আমি তো আল্লাহকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় পাই, আমি তো নামাজও ছাড়বো না নাকি? আমি কি জবাব দেব? মুমিন বান্দারা ঘুমিয়ে থাকতে পারে না। মুমিন বান্দাদের যখন কানের মধ্যে চলে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুমিন বান্দারা তখন বলে হায় হায়, আমি যে কি গুণটা রইলাম, এই গুণের চাইতে আমার তোমার একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। ওই ভালো কিছু কি? আমি ঘুম থেকে উঠে নামাজ পড়া। কথা বুঝতে পেরেছেন? ঘুম হইতে নামাজ ভালো, এর অর্থ হলো কি? ঘুম থেকে নামাজ ভালো। ঘর থেকে মসজিদ ভালো, একাকী নামাজের চাইতে জামাত ভালো, ঠিক কিনা? তাহলে মুমিন বান্দারা ঘুমিয়ে থাকতে পারে না। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম চলে আসে গানের মধ্যে, ওই মুমিন ঘুম থেকে আরামের ঘুম হারাম করিয়া আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে চলে আসে, ঠিক কিনা? মুমিন বান্দা ছাড়া কেটা পারবে নাকি? কখনো সম্ভব না। এখন আমরা নামাজি, এমন নামাজি হয়েছি, নিজের মন করা মনে চাইলে বললাম, মনে চাইলে করি না। এরকম অবস্থায় আমরা দিনকাল কাটাই, দেখি না। শুধু দুনিয়ার মহাব্বতের পরে আছি, দুনিয়া দুনিয়া করি, দুনিয়াতে রং তামাশা নিয়ে আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়াটা হলো কি লাহাদু ওয়া লাহাবু ওয়া সিনাতু ওয়া তাফাকুম বাইনাকুম। ও বান্দা, দুনিয়াটা খেলাধুলার জায়গা, রং তামাশার জায়গা, যার জমক জায়গা, দিয়ে ওটা দিন কাটাইয়া যাইও না রে বান্দা। ঘোষণা টাকা আমরা খেলাধুলা হেলাই করে দিনটা কাটাইলে হোক নাকি? আমাদের একটা পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, কি দেন নাই? আমাদের মনটা কি পথে চললে জান্নাতে যাব আর কোন পথে চললে জাহান্নামে যাব, এই রাস্তা, এই নির্দেশনা কোরআন হাদিসে আছে না নাই? এখন কি নিজের মন করা চলা যাবে নাকি? কথা বলা লাগে, নিজের মন করা চলা যাবে না। কোরআন এবং হাদিসে দিয়েছেন আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার বিচার আচার কিভাবে চলবে, কোরআন হাদিসে আছে না নাই? কিভাবে আমি নামাজ পড়বো, এর শিক্ষা দেওয়া আছে না নাই? আর আমি কোন পথে চললে জাহান্নামে যাব, এই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ নিজে মন করা চললে হবে না, আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশন মতে চলতে হবে। বান্দা, ও বান্দা, দুনিয়ার মহব্বতে করা যাবে না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ তাআলা এর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, দুনিয়াটা আখিরাতের চাইতে কি বলেন তো ক্ষণস্থায়ী। আল্লাহ পাক বলেছেন তাওবা ৩৮ আয়াতে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিলা। দুনিয়াটা যে দেখতেছো, আখিরাতের চাইতে সামান্য কিছু, সামান্য অংশ, তিল পরিমাণ সময় দুনিয়াটা।
আমি আপনার হায়াতে পেয়েছি কি পরিমাণ সময় দুনিয়াটা। অনেকে বলেছেন ওয়াল আসরিনাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম তাফসীরবিদেরা বলেছেন আসর নামাজ থেকে মাগরিব নামাজের সময়টা যে এটা দুনিয়া। আবার কেউ বলেছেন দুনিয়াটা হলো এতটুকু জায়গা, ওই দুনিয়াটা হলো তুমি ফরজ নামাজ যতটুকু পড়তে সময় লাগে তার চাইতে আরো কম। 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে তার চাইতেও কম আমরা এরকম হায়াত নিয়ে আসছি। আখিরাতের স্থান হলো চিরস্থায়ী, আর দুনিয়ার স্থান কি বলেন তো? কথা বলেন না কেন? আখিরাত চিরস্থায়ী আর দুনিয়া কি বলেন তো? ক্ষণস্থায়ী। আল্লাহ পাক দুনিয়াটা ক্ষণস্থায়ী দিয়ে সৃষ্টি করেছেন, আর আখিরাত চিরস্থায়ী দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়েছেন যে বান্দা, ও বান্দা, দুনিয়া করলে তো হবে না, দুনিয়াতে তোমরা কেউই থাকতে পারবে না। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি জেনে রাখো। সূরা মুলকের মধ্যে 5 নং আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন বান্দা, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, এই পৃথিবীতে আমি সুশোভিত করে সৃষ্টি করেছি, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। এই সৌন্দর্যের ভিতরে আমি আল্লাহ শয়তান লুকায়িত করে রেখেছি। আল্লাহ তাআলা বলেছেন কিছু বান্দা এমন আছে অপরের 5 তলা 10 তলা বাড়ি গাড়ি দেখে সে হিংসায় পড়ে যাবে। হিংসায় পড়ার পরে সে হালাল হারাম বাঁচবে না, তখন সে চিন্তা করবে আমার পাশের বাড়ির লোক, আমার পাশের গ্রামের ভাই 10 তলা 5 তলা কাকে শুয়ে লাগায় টাকা বাড়ায়, আমিও বাড়াই দেব। ঠিক কিনা? হালাল হারাম বাঁচে না, কেউ বাঁচে না। হালাল হারাম বাঁচবে না, টাকা যত আছে এগুলো লাগাবে সুদে, লাগায় টাকাগুলি বাড়াবে কি বাড়াবে না বলেন তো? কেন কেন এই চিন্তাটা করে সে যেন বাড়ি গাড়ি আরো করতে পারে। ঠিক না? টাকা বাড়াইলে তো বাড়ি গাড়ি করতে পারবে। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন বান্দারে এই 10 তলা দেখতে সৌন্দর্য দেখাও, ঠিক আছে সৌন্দর্য 10 তলা 5 তলা সৌন্দর্য, তোমার একটা বাড়ি আছে, 2টা বাড়ি, তোমার একটা বাড়ি আছে তোমার আরেকটা বাড়ি আছে ঢাকা শহর, বিভিন্ন জায়গায় ভালো জায়গায় বাড়ি গাড়ি আছে, তখন তোমার আনন্দ লাগে, দেখতে ভালো লাগে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই সম্পদের মধ্যে আমি শয়তান লুকায়িত করে রেখেছি, তোমাদেরকে আমি উৎসাহ দেব। শয়তান উৎসাহ দেবে তোরা আরো চা যত চায় তত আরো, যত পায় আরো তত চাওয়ার জন্য কি করে, যত পায় আরো তত চাওয়ার জন্য হালাল হারাম বাঁচে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াটা আমি সৃষ্টি করেছি সৌন্দর্য দিয়ে, এই সুশোভিত দিয়া এই সৌন্দর্যের মায়া তোমরা পড়বে না। এই সৌন্দর্যের মায়ায় যদি দুনিয়ার মহাব্বতে যদি তোমরা পড়ে যাও, কথা বুঝতে পারতেছেন তো? দুনিয়ার মহাব্বতে যদি আমি আপনি পড়ে যাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেবে, কারণ এই সৌন্দর্যের ভিতরে শয়তান লুকায়িত রেখেছেন। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর যারা এই দুনিয়ার জন্য পাগল হয়ে থাকে, ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আমি এমন লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু দুনিয়ার জন্য পাগল হইয়া বাড়ি গাড়ি করলাম, আমি 3 তলা 5 তলা অনেক অট্টালিকার সম্পত্তির মালিক পাহাড় করলাম, এগুলো আমি আর আপনি কখনো তো নিয়ে যাইতে পারবো? কখনো না। যার সম্পত্তির জায়গা সম্পত্তি থাকবে, আমি আর আপনি একদিন দুনিয়াতে থাকবো না, একদিন আমরা তো দুনিয়াতে ছিলামও না। ঠিক কিনা? এখন আছি, একসঙ্গে থাকবো না, এটাই বাস্তবতা, এটাই হলো সকল আসল কথা। আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন 40 নম্বর সূরা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়াকুলু ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার।
বান্দা তুমি যতই চেষ্টা করো দুনিয়াতে থাকার জন্য কোনোদিন তুমি থাকতে পারবা না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি বলেন তো চিরস্থায়ী। থাকলে তুমি আখিরাতে থাকতে হবে। কথা বুঝতে পারতেছেন? আমি আপনি থাকলে কোথায় থাকতে হবে বলেন তো? আখিরাতে থাকতে হবে। এই কথাটা কে বলেছেন? এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন হাযিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা শেষ হয়ে যাবে, আখিরাত থাকবে চিরস্থায়ী। ওই আখিরাতের কিছু পুঁজি আমরা কি করতে হবে কি হবে না? এখন আমরা কি বুঝতে পারলাম দুনিয়াটা কি দিয়ে সৃষ্টি করেছে বলেন তো? রং তামাশা নাকি শয়তান লুকায়িত দেওয়া আছে। আর দুনিয়াটা আল মাজরাতুল আখিরাত, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো এমন একটা জায়গা, আমল করার জায়গা। ওই আখিরাতের শস্য ক্ষেত্র বুঝাতে চেয়েছেন। আখিরাতের শস্য ক্ষেত্র বুঝাতে চেয়েছেন, এই জন্য শস্য ক্ষেত্রের উদাহরণ দেওয়া হয়েছে। এই জন্য কেন কি বোঝানো হয়েছে? যে আমি আপনি জমিতে যদি দুনিয়া থাকা অবস্থায় যে জমি করেন, যে কাজ করেন, এই কাজের মধ্যে যদি আপনারা অনেক শ্রম দেন, তাহলে এই কাজের ফলাফল ভালো পাবেন না খারাপ পাবেন? ভালো পাবেন। একটা জমি ভালো কিছু করতেছেন, একটা জমি লাগাইছেন, এটাকে সার নিড়ানি বিভিন্ন কি পানি শেষ পর্যন্ত দিতে হবে, না দিয়ে যদি আসেন আগাছা ভরে আর গাছগুলি মরে যাবে পানি না দিলে, সার টান নিলে, আগাছা পরিষ্কার না করলে। ঠিক কিনা ফসলকে আনতে পারবেন গোলাপাড়া কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা খালি বুঝাতে চেয়েছে দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। তোমরা ওই যেমনি ভাবে দুনিয়ার জমিনে তোমরা নিজের লাভটা বোঝো, আমি ব্যবসা করলে আমি এইভাবে ব্যবসা করলে আমার লাভ হবে, আমি এইভাবে টাকা লাগালে আমার টাকা বাড়বে, এইটা আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, চিন্তা করো। কিন্তু তুমি পরকালে যে তুমি থাকবা চিরস্থায়ী, তোমার যে আমল করতে হবে এই কথাটা তো তোমার কোনোদিনও খেয়াল থাকে না। ঠিক কিনা? এই কথাটা খেয়াল থাকে না, খালি দুনিয়া কি দিয়ে বাঁচবো এই দুনিয়ার কথাটাই মনে থাকে বারবার। ঠিক কিনা? এটা কি করা যাবে? কখনো করা যাবে না। দুনিয়া শুধু করা যাবে না, কারণ ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছে যদি দুনিয়ার মহব্বতে শুধু করো তাহলে তোমরা তো জাহান্নামে যাবে। কে বলছে ঘোষণাটা কার? তাহলে দুনিয়ার মহব্বত যারা করে তারা কি আখিরাতের মহব্বত করে? কখনো করে না। যতটুকু থাকার দরকার আমি আপনি যতটুকু থাকতে পারবো দুনিয়াতে ততটুকু কাজ করব। আল্লাহ হাবিব বলেছে বান্দা শোনো, তোমরা যেখানে যেই দিক যতদিন থাকবা এতদিনের জন্য বেশি কাজ করো। আচ্ছা আমরা কি দুনিয়াতে থাকবো বেশি না আখিরাতে থাকবো বেশি? বেশি তো বলা, আখিরাত তো চিরস্থায়ী, আখিরাত কি চিরস্থায়ী। এই পৃথিবীটা, এই সমস্ত পৃথিবী, সরিষা পর্যন্ত সরিষা, এই সমস্ত পৃথিবীর মধ্যে যদি সরিষা রাখা হয়, কি রাখা হয়? সরিষা রাখা হয়। আর একটা পাখি 70 বছর ঘুম থেকে ওঠে, একটা সরিষা নিবে কয়টা? আবার 70 বছর ঘুম দিবে, ঘুম দেওয়ার পরে আবার আরেকটা সরিষা নিবে, বলো শেষ হয়ে যাবে নাকি? কিন্তু পুরো পৃথিবীর সরিষা শেষ হয়ে গেল? কোনদিন ইম্পসিবল, এটা কখনো কখনো কি হবে না, শেষ হবে না, কখনো শেষ হবে না। এর মাটি বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা যতদিন আছেন জান্নাত জাহান্নাম ততদিন থাকবো। আমরা আজকে দুনিয়াতে সাধারণ আল্লাহ তাআলা বলছে ইল্লা কলিলা, অল্প দুনিয়ার জন্য তোমরা এত কিছু করো, খালি দুনিয়ার মায়া তোমরা নামাজ ছেড়ে দাও, দুনিয়ার মায়া তোমরা কাজ করার জন্য, টাকা বাড়ানোর জন্য এভাবে লাগাও, এবং দুনিয়ার মায়ার জন্য তোমরা একটা কাজ করতেছো জমিতে, ওই কাজটা করতে থাকো, কিন্তু নামাজের খবর নাই। এরকম আছে না নাই? আছে না নাই? আরে আমার কাজ একটু কম হয়ে যাবে, আমার কাজ একটু কম হয়ে যাবে, আমি তুমি মসজিদে নামাজটা পড়ি। আরে আল্লাহ তাআলার হাবিবের উসিলায় উম্মতকে কত সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলেছেন বান্দা শোনো, তোমরা যদি বেশি ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, জমিতে কাজ করতেছো, মসজিদ আশেপাশে কোথাও পাইবা না, এরকম চিন্তাধারা আছে, নামাজের অর্থ চলে যাবে না একটি মসজিদ খুঁজতে গেলে। বান্দা আমি বিশ্ব নবীর উসিলা করে এই সমস্ত পৃথিবী সেজদার জায়গা বানিয়েছেন, পবিত্র বানিয়েছেন। তোমরা ওই সব যে কোনো জায়গায় জমিতে যদি তোমরা তায়াম্মুম করে নামাজ পড়ো, নামাজ কবুল করবে কে? এই পৃথিবীর সমস্ত পৃথিবী নামাজের জায়গার জন্য কি সেজদার জন্য পবিত্র করে দিয়েছেন। তবে কিছু কিছু জায়গা আমরা অপবিত্রতা চিহ্নিত করে আমরা কি করতে হবে?
যাচাই করে নামাজ আদায় করতে হবে। কিন্তু সমস্ত জায়গায় কি দিয়েছেন? পবিত্রতা দিয়েছেন কিনা নাই ভালো লাগে দিয়েছেন। তাহলে সেই জন্য আমরা যদি কাজকর্ম করি, এখানে পানি হচ্ছে, তাহলে কি করবো? আমরা তায়াম্মুম করে ওযু করে নেব, ঠিক কিনা? ওযু করে তায়াম্মুম করে আমরা নামাজ আদায় করার করলে খরচটা করলো এটা কবুল করবে কে? কত সুযোগ দিয়ে দিচ্ছে, এখন আমরা পড়ি না। এগুলো কারা করবে? এগুলো মুমিন বান্দারা। তখন একটা সেটা চিন্তা করবেন, যারা মুমিন বান্দা তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আর তারা নামাজ ছাড়লেও তাদের ভালো লাগে না, তারা কি নাকি হারিয়ে গেছে, কি নাকি হারিয়ে গেছে। আর যারা নামাজ পড়ে না, তাদের আজান কোন সময় দিছে না দিছে এটাও কি বলতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? গানের কথা বলতেছি। তাহলে কেন? এই দুনিয়ার মায়ায় টাকা বাড়ানোর জন্য, এই জন্য দুনিয়াতে টাকা ইনকাম করলে ভবিষ্যতে কি করতে হবে? ভালোভাবে খাইতে পারবো। হ্যাঁ, টাকাগুলো ইনকাম করে ব্যাংকের মধ্যে জমা রাখলে, এভাবে লাগাইলে টাকা বাড়বে, এই সুখে শান্তিতে খাইতে পারবো। এই চিন্তাটা তো আপনার আমার আসে। তাহলে আখিরাতের জন্য কি, আমল করার জন্য কি আসে? কখনো আসে না। আমরা যারা নামাজ পড়ে না, যারা এভাবে হেলিয়ে দিলে দিন কাটায়, তারা বলে যারা নামাজ পড়া যেভাবে চলে যাচ্ছে আমরা ভালোভাবে চলি। সকালে এত সুন্দর আরামের ঘুম, আরাম করিয়া চাইতাম। যারা চায় তারা বলো বোকা, তারা আরামের ঘুমটা বুঝে না, ঠিক কিনা? এই জন্য তো আসে না নাকি? বোকাকে বোকাকে যে ঘুমিয়ে আছে, আরামের ঘুমিয়ে মধ্যে ঢুকিয়েছে, কি হলো সবচেয়ে বোকা? কারণ ভাই দেখেন, আল্লাহকে দেখা যায় না, এই বাতাস দেখা যায় না, করাও যায় না, ছোঁয়া যায় না, আলো দেখা যায় না, করাও যায় না, ছোঁয়াও যায় না। আলো দেখেন নাকি? বাতাস দেখেন নাকি? রূহ দেখেন নাকি? শিক্ষা অর্জন করতেছে মানুষের শিক্ষাটা দেখেন নাকি? আমি আপনি একটা কথা খেয়াল রাখলাম, আমি আপনি যদি 10 মিনিট একটা সূরা মুখস্থ করি, একটা আয়াত যদি মুখস্থ করাই, ভবিষ্যৎ কয়েকজনে বলতে পারবেন আপনাদের অজানা আয়াত কথা বলি। আর এর আগে জানেন না, 10 মিনিটে পড়াই না, কথা বলেন নাই। এর আগে আয়াতগুলো জানেন না, 10 মিনিটের মধ্যে পড়াই না। এরপর আপনি 10 মিনিটের পরে স্বীকার করে পারলেন, বা 20 মিনিটের পরে কি করলেন? পারলেন। এর আগে শিক্ষাটা আপনার ছিল না, এখন আপনার শিক্ষাটা আছে, এইটাকে আমরা দেখতেছি। কথা বলবেন, আপনার কথা বলেন নাই। এই যে শিক্ষাটা আমার ঢুকছে একটা আয়াত, এটাকে আমরা দেখতেছি। শিক্ষার আগে দেখি না, এখন আমরা শিক্ষণে দেখতেছি না, আমরা অনুভব করতেছি, ঠিক কিনা? তো ঠিক তদ্রুপ আমলটা এমন, আমলটা আপনি দেখবেন না তো, আপনার অনুভব করতে হবে। আমলটা আপনি দেখবেন না তো, আপনার আমল আমাদের জমা হচ্ছে গুনাহ না দেখ, আপনি এটা দেখবেন মুমিন বান্দারা দেখবে যে একটা রাস্তা দিয়েছে, সঠিক রাস্তা, আর একটা বেসঠিক রাস্তা দিয়েছে কি দেন নাই? যে এইভাবে চললে জান্নাত, ওইভাবে চললে জাহান্নামে। রাস্তা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। তাহলে এটা আমরা বিবেক করে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা মানুষ মরে গেলে পচে যায় না। মানুষ কি মরে গেলে পচে যায় নাকি? পচে যায়। সবকিছু মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ আর জিন জাতি কখনো মাটির সাথে মিশবে না। কাল কিয়ামতের সময় আল্লাহর দরবারে কড়ায় ঘন্টায় দাঁড়িয়ে হিসাব দিবেন, বলে ঠিক কিনা? কথা বুঝতে পারতেছেন? কড়াই ঘন্টায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, বান্দা ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এই পৃথিবীতে যে সৌন্দর্য সৃষ্টি করেছি, এই সৌন্দর্যের ভিতরে তোমরা দৌড়াইতে পারবা, দৌড়াইয়া আমাকে ধরতে পারবা না। আর তোমরা যতই দুনিয়ার মায়া করে যাও, কোনোদিন থাকতে পারবে না। কথা আল্লাহ তাআলা কোনোদিন থাকতে পারবো? কোনোদিন থাকতে পারবো না। এই দুনিয়ার উদাহরণ হচ্ছে একজন কৃষক ভাই জমির মধ্যে কি করতেছে? জমির মধ্যে কাজ করতেছে। কেউ মাইন্ডে নেবেন না বিষয়গুলা বোঝার ক্ষেত্রে। জমির মধ্যে কাজ করতেছে, রাস্তা দিয়ে একটা নাদুর সুন্দর সুন্দরী মেয়ে যাচ্ছে। কি যাচ্ছে বলেন তো? সুন্দরী মেয়ে যাচ্ছে। ওই কৃষক ভাই মেয়েটাকে দেখলেন। কৃষক ভাই যখন মেয়েটাকে দেখলেন, দেখার পরে কৃষক ভাইয়ের মেয়েটার পছন্দ হয়ে যায়। ওই কৃষক ভাই কাজ না করে মেয়েটা কোন বাড়িতে যাচ্ছে, কোন ঘরে ঢুকছে, সেই ফলো করছে। ওই কৃষক ভাই কাজ থেকে উঠে ওই মেয়েটার পেছনে ওই কৃষক ভাই চলে গেলেন। যাওয়ার পরে ওই কৃষক ভাই চিন্তা করলো, এখন
আমি নিজে গিয়ে প্রস্তাব দেব আমার নাকি ঘটকের মাধ্যমে। তখন সে ফাইনালি সিদ্ধান্ত নিল না, আমি নিজে নিজে যদি না মানে ঘটকের মাধ্যমে ঘটকের কাছে গেল। ঘটকের কাছে গিয়ে বললো অমুক বাড়িতে অমুক করে একটা মেয়ে আছে সুন্দর, যাও প্রস্তাব নিয়ে যাও আমার জন্য। কথা বুঝতে পারতেছে? গেলেন ঘটক ভাই প্রস্তাব নিয়ে। মেয়েটা, এই মেয়েটাকে ঘটক ভাই দেখবো পাগল হয়ে গেল, আয় হ্যাঁ এত সুন্দর মেয়ে, এটা আমি তার কাছে দেওয়া যাবো না, এটা আমি নিজে করবো। ঘটকে কি বলতেছে? এটা আমি নিজে করবো বিবাহ। এখান থেকে কিছু কথাবার্তা বলে মেয়ের সাথে চলে আসলেন। আসার পরে যখন তার সাথে দেখা হয়ে যায় কৃষক ভাইয়ের সাথে, তখন ঘটক ভাইকে জিজ্ঞাসা করে কি খবর, আমি যে পাঠাইলাম বাড়ির মধ্যে মেয়েটার খবর নিলাম, রাজি হয়েছে কিনা। ঘটক ভাই মিথ্যা কথা বলতেছে, তোমার মতন এই কৃষক এই গরিবের কাছে মেয়ে বসবে না, বিবাহ কি করবে না, বসবে না, তোমার মতন ছেলেকে পছন্দ করে না মেয়েটা। এরকম বানায় বানায় বলতেছে। কেন বলতেছে? ওই ঘটক সাহেব তো নিজে পছন্দ করে ফেলছে। কথা বুঝতে পারতেছে? এই জন্য বানায় বানায় কথা বলতেছে। তখন কৃষক ভাই বলতেছেন আমি এটা মানতে পারি না, আমার যেহেতু পছন্দ হয়েছে। গিয়ে দেখবেন কিছু এমন ছেলে মেয়েটাকে এত ভালোবাসে, এমন ছেলে মেয়েটার এত ভালোবাসার কারণে মেয়েটাকে না পাইলে অনেক ছেলে আত্মহত্যা করে ফেলে। এমনি কি আত্মহত্যা কি মানুষের কম গতি করে? কথা বলবেন না কেন? মানুষ সবাই বাঁচতে চায় না? যখন সীমা অতিক্রম হয়ে যায়, কষ্ট আর রাখতে পারে না, তখন সে আল্লাহ নাফরমানি কাজ করে মৃত্যুবরণ করে ফেলে। এরকম ঘটনা ঘটছে কি ঘটে না? মেয়ের জন্য ছেলে মারা গেছে, ছেলের জন্য মেয়ে মারা গেছে। মেয়ে কমে মারা যায়, মেয়েদের মোট সত্য। আবার এই যে মেয়েদের মোট কিন্তু নরম কটাই তাহলে শেষ। কথা বুঝতে পারছেন? তো কি বলছে? তো ভালোবাসা এমন একটা জিনিস, না আমি এটা মানবো না, আমি এটা মানবো না, আমি নিজে যাইতে হবে, তোমার কথা আমি বিশ্বাস যাই না। গেলেন নিজে, যাওয়ার পর মেয়ের সাথে দেখা হয়ে যায় দুইজনের। মেয়ে বলতেছে, তখন ওই কৃষক বলতেছে মেয়েটাকে তুমি বলে আমাকে রাজি না, আমি বিবাহ করার জন্য তো কে বলেছে? বলার পরে ঘটক সাহেব বলতেছে আমি করব, কৃষক ভাই বলতেছে আমি করব। এখন দুইজনের মধ্যে ঝগড়ার মতো মেয়েরা সিদ্ধান্ত দিল, শোনো এখন তোমাদেরকে বিবাহ করবো কাকে? আসো রাজার কাছে চলে যাই। রাজার কাছে গেলেন। রাজার কাছে যাওয়ার পর মেয়েটাকে দেখে রাজাও আত্মহত্যা হয়ে যায়, বিশাল হয়ে যায়। এত সুন্দর নারী মেয়ে আমি কোনোদিন দেখি না, আমি বিবাহ করবো। মনে মনে ভাবতেছে কি আমি বিবাহ করবো। কি করবো? রাজা পাত্র যে কয়জন? তিনজন। মেয়ে কয়জন? একজন। তো রাজা কি সেটা করবে? রাজা করবে হোক তোর মতন মানুষের কাছে জাল্লামুজুরের কাছে বিবাহ দিল, কি রে তোরা যোগ্য না, বিচার করে দিছে। এটা করার পরে বলতেছে আমি করবো। এ কয় না তুমি করবা কেন? আমি করবো। তিনজনের মধ্যে কথোপকথন হয়ে গেল। মেয়ে সাথে লাস্টে পর্যন্ত সিদ্ধান্ত দিল, শোনো আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি, শোনো সিদ্ধান্তটা কি? আমি যখন একটা দাগ দিব, এই দাগের মধ্যে তিনজন দাঁড়াইবা। দৌড় প্রতিযোগিতা কেউ দিয়েছেন কি দেন নাই? কথা বলে না কেন? দিছি না আমরা? এটা দাগ দিলাম, স্কুল প্রতিষ্ঠানে আমরা দৌড় দিছি। ইনশাল্লাহ আমার জীবনে একবার আমি দৌড় দিয়া ফার্স্ট হয়েছি ইনশাল্লাহ। আগে কি করছি আমাদের কথা বুঝছেন? ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। গেট করেছিলাম মাদ্রাসা থাকতে, তখন 6 না 7 পড়ি। তো দাগ দিছে গুরু যে আমি 600 মিটারের ঘুরে দৌড় দেওয়া 3 বার ফার্স্ট হয়েছে। তো এমনি ডাক দে কি ডাকবে না প্রতিযোগিতার জন্য? কথা বলেন না কেন? ডাক দেওয়ার পরে বলতেছে আমি সামনে থাকবো, আমি একটু সামনে থাকবো, তোমরা আমি যখন 1 2 3 বলবো তোমরা আমিও দৌড় দিব, তোমরা আমার কাছে দৌড় দিবা। মেয়েটা সিদ্ধান্ত রাজি হয়ে যায় তিনজন। ঠিক আছে ঠিক আছে। তখন মেয়েটা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পর ওই তিনজন পেছনে পেছনে দৌড়াইতেছে মেয়েটার করার জন্য। মেয়েটাকে কিছুক্ষণ যাওয়ার পরে ওই দুর্বল কৃষক আছে না নাই, সে হাঁপাইতে হাঁপাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দৌড়াইতে হাঁপাইতে কি দুনিয়া থেকে শেষ। আর আছে কয়জন বলে দিতে মধ্যে? 2 জন। এরপরে দ্বিতীয় জন সে আছে ঘটক সাহেব। ঘটক সাহেব আর কিছুক্ষণ পরে কি হাঁপাইতে হাঁপাইতে দুনিয়া থেকে শেষ। এরপরে রয়েছে আর একজন রাজা। রাজা বলতেছে ও সুন্দরী নারী, আমি বীর পুরুষ, আমি আছি, দেখো 2 জন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। সে বলতো ও রাজা সাহেব শোনো, আমি আসল মেয়ে নয়, আমি হইলাম দুনিয়া। এই দুনিয়াটা আমি মেয়ের রূপ নিয়েছি। এতে বোঝা গেল
আমি আর আপনি দুনিয়াতে যতই দৌড়াইতে আমরা কি কোনোদিন দুনিয়া করতে পারবো নাকি? আমার আপনার কত চিন্তা থাকে, কোটি কোটি টাকার মালিক হবো হয়েছে নি? কথা বলেন না কেন? দৌড়িতেছি তো, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য দৌড়িতেছি না? পারছি দৌড়িতে? ধরতে পারছি? হঠাৎ করে শেষ, জীবনটা কষ্ট হয়ে যাবে। ঠিক এরকম ওই মেয়েটাকে যে যেভাবে ধরতে পারে নাই, তেমনিভাবে আমিও আপনি দুনিয়াতে যতই বিয়া করি, আমরা কি দৌড়াতে ধরতে পারবো? আমরা যদি ইচ্ছা করি বড় লোক হওয়ার জন্য কখনো হতে পারবো? কখনো হতে পারবো না বড় লোক। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া। এখানে বলছে যারা ধনী, আল্লাহ পাক বলেছেন আমি যাদেরকে ধনী বানাতে চাই, সে যদি টাকা পয়সা মানুষের কাছে দান করে সে কোনোদিন গরিব হবে না। সে যদি মসজিদ মাদ্রাসা বিভিন্ন টাকা দেয় কি, সে দান করে কোনোদিন গরিব হবে না। আর তার কাছ থেকে যদি কেউ সিদ্ধে করে সিটিং আর পাথর করে নিয়ে যায়, সে কোনোদিন না গরিব হবে না, সে ধনী। আর যাদেরকে আমি আল্লাহ তারা গরিব বানাবো, সে যতই সিটিং আর পাথর করে টাকা হোক না কেন, যতই তোর দুনিয়া দুনিয়া করুক না কেন, কখনো তাকে আমি ধনী বানাবো না। এই ঘোষণা ঠিক আছে আল্লাহ তাআলা। তাহলে আমরা কি ধনী হইতে পারছি? যার যে যতটুকু রিজিক নিয়ে এসেছি এতটুকু ভোগ করতে পারবো, এর আগেও মরবো না, এর পরও কি মরবো না। আচ্ছা, নির্ধারিত সময় দিয়েছে। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে নির্ধারিত সময় দিয়েছি, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। ওই নির্দিষ্ট সময় যখন চলে যাবে, এক সেকেন্ড মৃত্যু আমি আগেও দিব না, এক সেকেন্ড মৃত্যু পরে দেব না। এর মানে তোমরা যথাসময়ে মারা যাইবা। তাহলে দুনিয়া এত বড় কেন? এরপরে দুনিয়ার উদাহরণ হলো হচ্ছে চারটা স্বর্ণের টুকরা, দুইটা যুবক বালক সংক্ষেপে বলছি, ছেড়ে দেব ইনশাআল্লাহ। তিনটা যুবক বালক, কথা বলছি যুবক সন্তান, আর চারটা স্বর্ণের টুকরার মতো দুনিয়াটা। যেমন তিনজন বন্ধু যুক্তি করলো একটা কাজের সন্ধানে বের হবে, ইতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে। কয়টা? চারটা স্বর্ণের টুকরা পেয়েছে। তারপরে তিনজন লোক চারজন স্বর্ণ আরেকটা নিবকে, এই নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব। তখন দুই বন্ধু বুদ্ধি করে এক বন্ধুরে পাঠাইছে রুটি আনার জন্য। রুটি নিয়ে আসলে আমরা দুজনের বন্ধু তারে নিয়ে মেরে ফেলবো, বলে দুই সাইডটা স্বর্ণ আমরা দুইজনে দুইটা করে সমান সমান পাবো। ঠিক না? কি সুন্দর বুদ্ধি করছে। আর ওইদিকে ও রুটি উলায় রুটি আছে, আর সেই রুটি হাতে নিয়ে সেও মনে মনে ভাবতেছে আমি একা চারটা বুক করবো। এই দুইজনে বিষ মিশিয়ে নেবো রুটির সাথে, বিষ খাইয়া রুটি খাইয়া মারা যাবে। কথা বুঝতে পারতেছেন? তো ওই বন্ধু যে রুটি আনতে হয়েছে সে আবার কি রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়েছে। নেওয়ার পরে তখন দুজনের কাছে যখন গেছে, যাওয়ার পরে দুইজনে মিলিয়া তারে মেরে ফেলছে। কি করছে? এখানে ফেলছে, রুটি হলো মেরে ফেলছে। মারার পরে সে তো লাশ হয়েছে। এরপরে আর বাকি দুইজন আছে না, মাশাআল্লাহ এটা তো খিদা, মাশাআল্লাহ রুটি গুলা খাইয়া খাওয়াই আছে, দুজন শেষ। তো স্বর্ণের জায়গায় স্বর্ণ, এরা কি এরা দুনিয়ার দেশে, দুনিয়ার তেমনই। আমি আপনি থাকবো না, স্বর্ণের জায়গায় স্বর্ণ। আমি 10 তলা 5 তলা বাড়ি গাড়ি করে যাচ্ছি, বিবি জায়গা থাকবে, আর আমি আপনি কি দুনিয়াতে থাকবো না। ওয়া বিবি দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে বিও দাওয়াত আছে, পরে আগে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।